পদ্মুদা আমার রেফারি জীবনে আমার গডফাদার আপনি বলতে পারেন। আজকে কলকাতার সিআরএ এবং পদ্মু যদি না থাকতো হয়তো আমি রেফারি বলে পরিচিতি আপনার সামনে বসে দুটো কথা বলতে পারতাম না। আর আমার দেখা ময়দানে ওরকম স্বচ্ছ অনেস্ট ব্যক্তি আমি আর জীবনে দেখিনি। আমার জীবনে মানে উনি হচ্ছে রেফারির টার্ম এই কারণে বলছি, আমার 1991-এ একটা এফসি একটা কোর্স করেছিল ফরেনে যাওয়ার জন্য, এবং সেই কোর্সে আমি সিলেকশন পেয়েছিলাম ডিউটি পদ্মুদার জন্য। জার্মানি গেছিলাম, সেটা 1.5 মাসের কোর্স, এবং সেই সময় পদ্মুদা আমাকে পুরোটাই হেল্প করেছে, স্পন্সর জোগাড় করে দিয়েছিলেন। তারপর থেকে ওখান থেকে ফিরে এসে আমি 92-তে আমি ন্যাশনাল রেফারি, এবং 92-তে ন্যাশনাল যখন হয়েছিলাম তখন আমি অল ইন্ডিয়া 16 জন রেফারি পরীক্ষা দিয়েছিলাম, তার মধ্যে আমি ফার্স্ট হয়েছিলাম। এবং 93-তে আমি ইন্টারন্যাশনাল ফিফা ব্যাচটা পাই। এটা একটা বিরাট ইতিহাস। কলকাতায় আমাদের সাগর, সুমন্ত, প্রদীপনা 3 জন রেফারি ছিলেন, ফিফা রেফারি। মানে প্রদীপদা কোনো কারণে সেই বছর কেটে গেছিলো। আমাদের যেহেতু বাংলার 3টে কোঠা, সেই সময় এএফএফ-এর সেক্রেটারি যিনি ছিলেন মিস্টার লক্ষণন, উনি কিছুতেই বাংলাতে কোনো রেফারিকে ঢুকতে দেবে না। তা প্রদ্যুৎদা বললো যে আমার এই ছেলেটা এই মুহূর্তে প্রফেশনাল সবচেয়ে এগিয়ে আছে, ওকে পরীক্ষা দিতে হবে। বলে না, হবে না, ও হবে না। প্রদ্যুৎদা বললো যাবেই, ও যখন ন্যাশনাল হয়েছে ও ইন্টারন্যাশনাল পরীক্ষা দেবেই, ও যদি পরীক্ষা পাস করে তাহলে তুমি ওকে রাখবে, না রাখবে না। যাই হোক, অনেক টালবাহানা করে অল ইন্ডিয়া আমাকে পারমিশন দিয়েছিলেন ডিউটি পদ্যুৎদা। এবং শুনলে অবাক হয়ে যাবেন, এমন সময় পরীক্ষাটা করানো হয়েছিল যাতে বাংলাতে কোনো ছেলে যেতে না পারে। সেটা হচ্ছে দুর্গাপুজো। অষ্টমীর দিন আমাদের ফিজিক্যাল ফিটনেস হয়েছিল ব্যাঙ্গালোরে। সেই ব্যাঙ্গালোরে আমি পরীক্ষায় পাস করি, এবং তারপরে পাস করার পরে আমরা যখন লক্ষণ সাহেবের সাথে মিট করি, উনি আমাকে প্রথম ঢুকতেই বলেছিল আমি অনলি ফর মিস্টার দত্ত। তাই বললাম, স্যার আমি জানি না আপনি কি বলছেন। আমাদের এই মুহূর্তে যে আমি এক পথে ন্যাশনাল ছিলাম, আমি এক পথে জার্মান কোর্স করা ছিল, আর আমার মধ্যে কেউ নেই এর মুহূর্তে। লোকে তুমি এএফসি ফর্ম ফিল আপ করো, সিলেক্টেড ফ্রম ফিফা ব্যাচ। এই আমার টার্নিং পয়েন্ট। আমি ফিফা ব্যাচ পাওয়ার পরে আমার উপরে যেটা করেছিল এএফএফ-এর মিস্টার লক্ষণন, আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি সেই সময় সন্তুষ্ট বিকেলতে এর্নাকুলামে ছিলাম। এর্নাকুলামে আমার সাথে আপনাদের কলিগ রূপায়ণ ভট্টাচার্য ছিলেন, জয় আমাকেও কাছের বন্ধু, জয় চৌধুরী আমার কাছে জয় ছিল। সেই সময় ওইখানে আমার মালয়েশিয়া থেকে প্রথম অ্যাসাইনমেন্ট আসে। হঠাৎ আমি জানতে পারলাম উনি লিখে দিয়েছেন চিত্ত নট অ্যাভেলেবল। আমি কিন্তু বসে রয়েছি কেরালায়, আমার পাসপোর্ট ওনার কাছে। ভেরি স্যাড, আমি যেতে পারলাম না। আর ঠিক সে বছরে বাংলা সন্তুষ্টবিতে কোয়ালিফাই করতে পারিনি বেঙ্গল টিম। এবং ন্যাচারালি আমার একটা সুযোগ আছে ফাইনাল খেলাবার। সকালে আমার পোস্টিং ছিল 4 জনের ভিতরে। আমি যখন মাঠে গেলাম আমার পোস্টিংটা বাদ হয়ে গেল, জানি না কেন বাদ হয়েছিল। এবং এইটা নিয়ে পদ্মুৎদা একমাত্র লোক আমি দেখেছি, খুব চিৎকার করেছিল, হুল্লা করেছিল। করাতে তখন এএফএফ-এর ভাইস প্রেসিডেন্ট ছিলেন মিস্টার অশোক ঘোষ। অশোকদা আমাকে বললো, চিত্ত তুই কিছু মনে করিস না, এফসি এরপরে ব্যাঙ্গালোরে যেটা হবে, এশিয়ান গেম যেটা হবে সেটা তুই পাবি যদি ঠিক থাকে। যাই হোক, পদ্মুৎদা আমার গডফাদার ছিলেন, উনি আমাকে সেটা করে দিলেন। আমি তখন আমি ওখান থেকে ফিরে আমি সেই সময় এশিয়ান থাইল্যান্ডে খেলাতে গেলাম। শুধু তাই না, পদ্মুৎ দত্ত, আপনাকে বলি, আমি অনেকে ভাবতে পারেন যে আমি হয়তো পদ্মুৎ দত্ত কাছের লোক ছিলাম। আমার মনে আছে আমার রেফারি জীবনে আমি জর্জের 2টো ম্যাচ করেছি, কলকাতা মাঠে একটা, আর কলিং কাপে, অল ইন্ডিয়া কলিং কাপে 2টো। আর কোনোদিনই কোনো ম্যাচ করিনি, কেন পদ্মুৎ আমাকে একদিন বলেছিল যে লোকে জানে চিত্ত আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি যদি ম্যাচ করো আমি জিতি তাহলে লোকে ধারণা হবে আমিও তোমাকে পাই দিয়েছি বলে তুই আমার টিমকে দেখেছি, তুমি খেলাবে না আমার ম্যাচ। আমার কলকাতা মাঠে প্রথম যে জিনিসের জন্য পদ্মুৎদার কাছে যাওয়া, সেই ম্যাচটা ছিল মনমান মাঠে, মনমান ভার্সেস জর্জ। সেই ম্যাচে আমি রেড কার্ড দিয়েছিলাম, জয়দেব মন্ডল জয়দেবকে 15 জন রেড কার্ড দিয়েছিলাম। এবং সেই সময় জর্জের কোচ ছিল আপনার ক্যাপ্টেন ঘোষ, ম্যানেজার ছিল বাচ্চু গুপ্ত, আজ ওনারা কেউ নেই। আমি খেলিয়ে আসার পরে সে ম্যাচ মনমান জিতেছিল। খেলিয়ে আসার পরে আমি টেন্টে যখন ঢুকি, আমার সেক্রেটারি বললো, তোর চাকরিটা গেল রে। এখন দাদা কেন? বলে তুই জর্জের রেড কার্ড দিয়েছিস, তোর চাকরি থাকবে না। আমার তো দাদা বিশ্বাস করে দাঁড়িয়েছে 89, আমার তো মানে সারাদিন ঘুমায়নি। আমি বাড়ি গেছি, ভোর 5টায় উঠেছি বাড়ি থেকে। আমি তো মেট্রো চাকরি করি, আমার ভোরে ডিউটি। আমি প্রথমে সে হাজরা পার্কে আসি, দুনিয়ার যত পেপার ছিল, যুগান্তর, সমস্ত পেপার কিনেছিলাম। কোথাও দেখিনি যে জমলদা বলেছিলেন যে চিত্ত ঠিক কাজ করেছে। পরের দিন থেকে আরেকটা পেপার দিলাম, বর্তমানে
জয়দেব কোনো মারপিট করে ছবিটা বেরিয়েছে কাগজে। যাক আমার একটা পাশেও এটা সাক্ষী, যাই হোক আমি পেপারটা নিয়ে এলাম। পরের দিন এখানে এসেছি, আমার সেক্রেটারি বলো তোমাকে আইএফএতে ডেকেছে। ইতিহাস দাদা আমি জীবনে বলবো না। আইএফএতে গেছি, গিয়ে দিয়ে টলওয়ার্সটা বসে রয়েছে পদ্মতার ঘরে। আমি জীবনে পদ্মতার কোনোদিন মুখোমুখি হয়নি। পদ্মতার ঘরে ঢুকে দেখি আপনার নিশ্চয়ই মনে হচ্ছে বিকাশ রায়চৌধুরী বিনোচনী ক্লাবে, তারপরে ভূতনাথ বিশ্বাস খিদিরপুরে টলওয়ার্স, ধিলন্দা ঐক্য সেলমেন্ট সব বসে রয়েছে। আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ আইএফএর ওয়েস ছিল মিস্টার দত্ত ওয়েস, আমাকে বললো ভাই তোমার তো অনেক সাহস হয়েছে, তুমি জর্জের প্লেয়ারকে রেড কার্ড দিয়েছো, তোমার কাল থেকে চাকরি থাকবে না। আর হবে, যেরকম দাঁড়িয়ে আছি, বাদুদা তখন ছিলেন পিয়ন, বাদুদাকে ডাকলো, দেখি পদ্মদাকে দেবু মুখার্জি ছিল, বললো দেবুদা চিত্ত এসছে, বেল দিয়ে আমাকে ডাকলো। আমি ঢুকে দাঁড়িয়ে আছি, আমি কাঁপছি ভয়। ঢুকতেই বুদ্ধদা বলছে তোমার তো খুব সাহস ভাই, তুমি রেফারিং করতে পারবে না। আমি স্যার কেন, কী হলো? তুমি জর্জের প্লেয়ারকে রেড কার্ড দিয়েছো? আমি স্যার মারপিট করেছে। বুদ্ধদা নির্বিকার বসে রয়েছে, তখন ঘরটার সময় ওই উল্টো দিকে ছিল। তারপরে ধিলন্দা বলে না তোমার দ্বারা রেফারিং হবে না। আমার সব বক্তব্য বললাম এই মারপিট করেছে। আর তুমি জর্জের কোচে কী বলেছে? আমি জর্জের কোচে, উনি আমাকে খেলার পরে আমাকে বলেছেন যে তুমি কী করে রেফারিং করে দেখবো। আমি বললাম আপনি যা পারেন বলবেন, মাঠের বাইরে গিয়ে বলুন, আমার রেফারিং করতে পারেন, কিন্তু আমি আমার জায়গা থেকে নড়বো না। পদ্মদা আমাকে ডেকে যখন শুনছেন এগুলো দাঁড়িয়ে, হঠাৎ দেখলাম পদ্মদা ড্রয়ার থেকে একটা পেপার বের করেছে। ও সেই মিটিংয়ে বাচ্চু গুপ্ত এবং ক্যাপ্টেন ঘোষ বসছিলেন। পদ্মদা পেপারটা এরকম নিয়ে এরকম ট্যাট ছুঁড়ে মারলেন বাচ্চু গুপ্তের মুখে, বলে কাল থেকে ক্যাপ্টেন ঘোষকে বললো আমার টিমে কোচিং করবে না। দিস ইজ মাই টার্নিং পয়েন্ট। এবং সেই দিন থেকে ক্যাপ্টেন ঘোষ বাচ্চু গুপ্ত পরে বলছিল চিত্ত আমি সরি, আমি জানি না তুমি মাঠ থেকে কাছ থেকে দেখেছো, আমরা বুঝতে কখন মেরেছিল। এখন দাদা সবাই দেখে, এভরিবডি নোজ। পদ্মখালি বলেছিল এই যে করেছো আমার জর্জ টিমকে, আমি খুব খুশি, কারণ জর্জ কিন্তু রেড কার্ড দিয়েছো, তোমার রেফারি আমি সেক্রেটারি বলে দিতে চাই, তুমি দিয়েছো।